সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শুভেচ্ছা নিন। এখানে কিন্তু 4-এর 6 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ আছে? মিশ্র ভগ্নাংশের বিয়োগ। মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা কিভাবে করতে হয় একটু দেখো। হ্যাঁ, এখানে সমান দেখো, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে। 5 15 কত হয়? 5 15 75। আর উপরে এক যোগ হবে, তাহলে কত হয়? 76। আর নিচে কত? 15। বিয়োগ দেখো, 5 এর কে 5। সবাই বলো 5 এর কে 5 আর 3 এ 8। নিচে কত হবে? 5। বিয়োগ 3 দুগুণে 6। 6 দিয়ে কত হয়? 8। তাহলে এখানে লব হচ্ছে 8 আর নিচে 3, হর হচ্ছে 3। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, 15, 5 ও 3 এর লসাগু কত? 15। এখানে খেয়াল করো 15। তাহলে 15 দিয়ে 15 ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে উপরে গুণ হবে লবের সাথে। 76 এর কে 76। বিয়োগ 5 দিয়ে 15 ভাগ করলে কত হয়? 3 হয়। 3 লবের সাথে গুণ হবে। 3 8টা 24। বিয়োগ এ হর 3 দিয়ে লসাগু 15 ভাগ করলে কত হয়? 5 হয়। 5 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে। 5 8টা 40। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 15 নিচে 15ই থেকে গেল। আর উপরে দেখো আমাদের কি কাজ করতে হবে, আমরা 76কে এভাবে রেখে দিলাম। আর এই দুই দ্বারা কি আছে? বিয়োগ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। এই বিয়োগ চিহ্নকে আমরা কমন নিব। কি নিব? কমন। কমন নিয়ে এরকম একটা ব্র্যাকেট দিব। এখানে কত হলো? 24 আর যোগ হলো 40। যখন আমরা কমন নিব শিক্ষার্থীরা, যখন আমরা বিয়োগ চিহ্ন কমন নিব বাইরে ব্র্যাকেট দিয়ে, তখন ভিতরে ওই বিয়োগ চিহ্ন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো 15, একটু খেয়াল করো, 76 বিয়োগ, এখন এই দুইটা যোগ করে দাও। 4 আর 0 4, আর 4 আর 2 কত হয়? 6। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে করব সমান 15 বিয়োগ করলে কত থাকে? 6 থেকে 4 বাদ গেলে কত থাকে? 2। এবং 7 থেকে 6 বাদ গেলে কত থাকে? 1। এবার খেয়াল করো, এখানে দেখো কাটাকাটি করা যায়। কত দিয়ে কাটাকাটি করা যায়? 3 দিয়ে। 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হয়? 3 4 12। আর এখানে করলে 3 5 15। তাহলে আমাদের লব কত হবে? 4 এবং হর হবে হচ্ছে 5। এটাই আমাদের এই ভগ্নাংশের ফলাফল। 5 ভাগে 4 ভাগ। বুঝতে পেরেছো?